ক্রিসমাসের আগের রাত, মানে 24শে ডিসেম্বর। তো আমি আজ একটা প্ল্যান করেছি। আমি দোকান থেকে এই মোজাটা কিনেছি। তো মোজাটা এখন দরজায় ঝুলিয়ে রাখবো, আর কাল সকালে ঘুম থেকে উঠে দেখবো সত্যি সত্যি শান্তা এসে কিছু গিফট দিয়েছে নাকি। আর চলো চুপি চুপি বরমশাইকে বলি যে বরমশাই, মোজাটা আমি ঝুলিয়ে রাখছি কিন্তু। চলো দেখি ওর রিয়াকশন। ওই যে বরমশাই শুয়ে আছে। বরমশাই, এই যে আমি মোজাটা কিনেছি, কালকে তো ক্রিসমাস, আর এইখানে এই দরজায় ঝুলিয়ে রাখছি, ঠিক আছে? দেখি কাল শান্তা এসে আমাকে কিছু গিফট দেয় নাকি। ঠিক আছে, দেখা যাক। তো চলো এটা এখন ঝুলিয়ে দিই। এই যে দরজার হাতল এইখানে আমি ঝুলিয়ে দিলাম, কাল সকালবেলায় দেখা যাবে। ঘড়িতে এখন বাজে এই যে রাত্রি 11টা, যদিও উল্টো দেখা যাচ্ছে, বাট 11টা বাজে। তো কাল সকালে উঠে দেখা হচ্ছে, দেখা যাক শান্তা গিফট দিচ্ছে নাকি। বউ ঘুমাচ্ছে, এবার ওর জন্য গিফটগুলো গুছিয়ে নিই। এই যে মোজাটা ঝুলিয়ে রেখেছিল, এবার গিফটগুলো এর মধ্যে ভরে দেবো। এই যে এই গিফটগুলো কিনেছি, এবার এগুলো এর মধ্যে ভরে দেবো। এবার ঝুলিয়ে রেখে দিই, কাল সকালে সারপ্রাইজ পাবে। গুড মর্নিং, ঘুম থেকে উঠে পড়েছি। ঘড়িতে এখন বাজে এই যে 12টা বাজতে 10, একটু লেটই উঠেছি। তো চলো দেখা যাক বর আদৌ আমার জন্য কোনো সারপ্রাইজ রেখেছে কিনা। মানে ওই তো আমার সানটা, এখন দেখি চলো। এই যে এখানে মোজা ঝুলিয়ে রেখেছিলাম আমি। ও মাই গড, এখান থেকে তো গিফট উথলে পড়ছে। চলো 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 দেখা যাক কি দিয়েছে ও আমার জন্য। দেখি, এই তো বার করাই যাচ্ছে না, তো মনে হচ্ছে একটা ক্লিপ আছে। ও মাই গড, কি কিউট ক্লিপটা, খুবই সুন্দর হয়েছে। আর কি আছে? হ্যাঁ মনে হচ্ছে তো কিছু আছে। ঝুলি থেকে গিফট বেরোচ্ছে। ও মাই গড, কি কিউট কানেরটা, ক্রিসমাস ট্রি। বাহ, আমি খুবই সারপ্রাইজ হয়ে গেছি। ও যে এরমভাবে কিনবে আমার জন্য গিফট। দেখি তো কি করছে। ও এখানে বসে আছে। কি করছো তুমি? আমার জন্য এত কিছু গিফট কিনেছো পছন্দ করে। আমি তো অবাকই হয়ে গেছি, আমি ভাবতেই পারছি না আমার বরটা এসব কিনেছে। মেরি ক্রিসমাস। মেরি ক্রিসমাস, সবাইকে জানাই মেরি ক্রিসমাস আমাদের দুজনের তরফ থেকে। মেরি ক্রিসমাস। মাই পুকি বয়, গিফট তো পেয়ে গেছি, খুবই মজা লাগছে। মেরি ক্রিসমাস সকলকে। আর আজকে সারাদিনটা আর কি করছি তোমাদের সাথে সবটাই শেয়ার করব। যদিও খুব বিশেষ কিছু করার নেই, কারণ এখানে তো নরওয়েতে ক্রিসমাস মানেই ক্রিসমাসের আগে থেকে সব সেলিব্রেশন স্টার্ট হয়ে যায়। পার্টিকুলার আজকের দিনে কিছু হয় না। আজকের দিনে সবাই সবার নিজের নিজের ফ্যামিলিদের গেট টুগেদার হয়। যারা বাইরে থাকে তারা নিজেদের মা বাবার সাথে মিট করতে যায়। বিশেষ করে আমাদের যেরকম ঘরোয়া যে পার্টি আমরা করি, ওরাও ক্রিসমাসে বেসিক্যালি ওই রকম ঘরোয়া পার্টি করে। মানে বাইরে এদের কোনো উদ্দাম উচ্ছ্বাস নেই, যেটা আমাদের ইন্ডিয়াতে পার্ক স্ট্রিটে হয়। তো তাও সন্ধ্যাবেলায় একটু বেরোবো, চার্চে যাওয়ার প্ল্যান আছে। দেখি কি হয় না হয়, সবটাই তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করব। স্নান করে পুজো সেরে চলে এসেছি, আর এসেই খিদে পেয়ে গেছে প্রচণ্ড। তাই সকালের প্রথম খাবারটা আজকে শুরু করেছি চা আর কেক দিয়ে। আজকের দিনে কেক না খেলে যিশু ঠাকুর পাপ দেবে। তোমরা কারা কারা আজ কেক খেলে অবশ্যই কমেন্ট করে জানিও। কিন্তু আজকের দিনে কেক না খেলে সারা বছর তো কেক খায়, কিন্তু আজকের দিনে মনটা চায় একটু কেক খায়। জানি না, কেক হচ্ছে ক্রিসমাসের সাথে ওতপ্রোতভাবে জড়িত, তাই আজ কেক না খেলেই চলে না যেন। সাজুগুজু করে বেরিয়ে গেছি। এই যে একটু চার্চে যাব, দেখা যাক চার্চ খোলা পায় নাকি। এই যে বরমশাই এখানে বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছে, তো বাসে উঠে এখন যাব। এই যে চার্চে আমরা পৌঁছে গেছি, অলমোস্ট হাঁটতে হাঁটতে পৌঁছে গেছি। এই যে চার্চ, দেখি ভেতরে ঢোকা যায় কিনা। ঢোকা গেলে ঢুকবো ভেতরে, আর তোমাদেরকেও সাথে নিয়ে যাব। চলো। এই যে ঘুরে চলে এসেছি আমরা, পেছনে দেখতে পাচ্ছ এই যে চার্চটা। কিন্তু ব্যাপারটা হচ্ছে ভিতরে ভিডিও করতে দিল না, আমি কোনো ফুটেজই নিতে পারলাম না। জাস্ট চলে এলাম দেখে, বাইরে বেরিয়ে এসেছি।
তাই এখানে বাইরে একটু ফটো মটো তুলছি। তোমাদের সাথে দেখাতে পারলাম না, শেয়ার করতে পারলাম না, সরি। রাস্তাঘাট -1 কত দেখি, ফিলস লাইক -1 কোথায় দেখাচ্ছে, আঙুল দিয়ে দেখাও। -2 ফিলস লাইক -2, এই জন্য রাস্তাঘাট সব ফ্রস্ট হয়ে গেছে। রাস্তায় একটা লোকজন নেই, মানে অনেকই কম, সবাই বাড়িতে পার্টি করছে। মানে রাস্তায় দেখছো কোনো উদ্দাম উচ্ছ্বাস কিচ্ছু নেই, মানে দু একটা লোক হয়তো গাড়ি যাচ্ছে, যারা এদিক ওদিক কারোর বাড়িতে যাচ্ছে, কোনো পার্টিতে যাচ্ছে, আর এরকম লোক। অন্যান্য দিন কত লোক থাকে চারিদিকে, দোকানপাট তো সবই বন্ধ, জানিও না যে কোনো খাবার দোকান আদৌ খোলা পাবো কি না। এই জাস্ট মানে ক্রিসমাসটা এখানে এরকম, মানে ক্রিসমাসের দিনটা পার্টিকুলারলি এখানে এই রকমই। তার আগের অ্যাটলিস্ট 3-4 দিন পর্যন্ত প্রচণ্ড হইহুল্লোড় থাকে, সব মার্কেট খোলা থাকে। এখানে খাবার দিচ্ছে, আর দেখো দূর থেকে সব লাইন দিয়ে চলে আসছে খাবার খাওয়ার জন্য। এখানে এতগুলো পায়রা তো উড়ে চলে এসেছে, আবার এরাও একদম মানে শয়ে শয়ে লাইন দিয়ে সব চলে আসছে। কি ভালো লাগছে, মানে হাঁসগুলো পুরো লাইন দিয়ে আসছে, মজা লাগে দেখে, দেখতে ভীষণ। বাপরে দেখো দেখো দেখো, সব চলে এসছে গো, মারামারি করছে আবার। এই যে সব মারামারি করতে একে একে উপরে। হাঁসগুলো কি বড় বড় রাজহাঁসগুলো, সাথে ছোট ছোট এই হাঁসগুলো রয়েছে। বাইরে বেরিয়েছি, আর কিছু খাবো না তা কি হয়, তাই চলে এসেছি এসপ্রেসো হাউসে। এই যে বর্মশা লাইন দিয়েছে, নেবো একটা স্যান্ডউইচ আর কফি। তারপর বাড়ি এসে আমরা একটা মুভি দেখেছিলাম। মুভি দেখেই রাতের রান্নার আয়োজনে ব্যস্ত হয়ে পড়ি। বানিয়ে নিয়েছিলাম ভাত, ঘন ঘন মসুর ডাল আর স্যামন মাছ ভাজা। স্যামন মাছ ভাজা কিন্তু এটাই আমাদের লাস্ট খাওয়া, কিন্তু কেন লাস্ট খাওয়া সেটা ক্রমশ প্রকাশ্য। আচ্ছা, আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। তবে জানি ভিডিওটা অনেক ছোট হলো, কিন্তু আজ সেরকম অ্যাক্টিভিটিই হলো না যে তোমাদের সাথে সেগুলো শেয়ার করব। আজকে ক্রিসমাসের দিনটা এইভাবেই কাটলো। সকলকে আবারও জানাই মেরি ক্রিসমাস। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে আমার পাশে থেকো। যে যেখানেই আছো আশা করি সকলেই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজকের মতো টাটা।